ভাবুন তো, একটুখানি ভুল সিদ্ধান্ত আর তার প্রভাব আপনার নবজাতক সন্তানের সারা জীবনের ওপরে। শুধু বুকের দুধ খাওয়ালেই কি সব পুষ্টি নিশ্চিত হয়? না। আজ আমরা বলবো প্রথম 6 মাসে বাচ্চার খাবারে প্রোটিন, আয়রন আর ক্যালসিয়াম কেন জীবন মরণ গুরুত্বপূর্ণ। একটা গাছ যদি শিকড় থেকে দুর্বল হয়, তাহলে সেটা বড় হলেও ঝড় সামলাতে পারে না। আপনার বাচ্চার শরীরটাও একেবারে সেই রকম। এই ভিডিও না দেখলে আপনি এমন একটা ভুল করে বসবেন যেটা পরে শুধরানো প্রায় অসম্ভব। স্টে উইথ মি টিল দ্য এন্ড, because at the very end I will share one crucial bonus tip that most নতুন বাবা মা জানেনই না। আপনি কি জানেন, জন্মের পরে শিশুর শরীর প্রায় দুগুণ বেড়ে যায় প্রথম 6 মাসে। এই তীব্র শারীরিক বৃদ্ধি, চোখ, মস্তিষ্ক, হাড়, পেশি সব কিছুর পিছনে মূল চাবিকাঠি হলো প্রোটিন। কিন্তু বাস্তবে কি হয়? অনেক বাবা মা শুধু দুধ বা ফর্মুলা মিল্কের ওপর নির্ভর করে থাকেন, অথচ সঠিক মাত্রায় প্রোটিন না থাকলে শিশুর বৃদ্ধি থেমে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, এমনকি মস্তিষ্কের বিকাশও পিছিয়ে যায়। তাই বুকের দুধের পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ সাপ্লিমেন্ট বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেছে নিতে হবে ফর্মুলা মিল্ক। আর যে মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের নিজেদেরও উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, ডিম, দুধ, ডাল, সয়াবিন। ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন ম্যাগি খান, তাহলে কি অলিম্পিকের জন্য তৈরি হতে পারবেন? না, তাই তো? তাহলে বাচ্চার জন্য কেন সস্তা পুষ্টি চিন্তা করবেন? আসুন এবার এক ধাপ এগিয়ে যায় শিশুর ভবিষ্যতের ব্রেন পাওয়ার গোপন চাবিকাঠি নিয়ে। একটা নতুন তথ্য শুনুন। বাংলাদেশ এবং ভারতের অনেক শিশুর 6 মাসে আয়রনের ঘাটতি শুরু হয়। এর মানে কি? হিমোগ্লোবিন কমে যায়, মস্তিষ্কে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না, শিশুর স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা সবকিছু ঝাপসা হয়ে যেতে পারে। একটা ভুল খাওয়ানোর জন্য আপনার সন্তান স্কুলে পিছিয়ে পড়বে, এটা কল্পনাও করতে পারবেন? আয়রনের উৎস দু ধরনের, হেম মানে প্রাণীজ আর নন হেম মানে উদ্ভিজ্জ। শিশুর প্রথম 6 মাসে যদি মায়ের দুধের মধ্যেই আয়রন পায়, তবে মায়ের খাওয়া দাওয়া হতে হবে আয়রন সমৃদ্ধ। পালং শাক, বিটরুট, খেজুর, কিশমিশ, ডিমের কুসুম, লাল মাংস এইসব মায়ের প্লেটে থাকতেই হবে। আয়রন শুনলেই মাথায় লোহার রড ভেসে ওঠে, কিন্তু এটা শরীরের ভেতরের পাওয়ার ব্যাংক। এবার আমরা যাচ্ছি হাড় আর দাঁতের রাজ্যে, ক্যালসিয়াম। প্রথম 6 মাসে শিশুর হাড় আর দাঁতের গঠন শুরু হয়, আর এই সময় যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়, দাঁতের আর দেরিতে ওঠে, হাড় নরম হয়ে যায়, এমনকি ভবিষ্যতে হাঁটুর ব্যথা ও হাড় ক্ষয়ও শুরু হতে পারে কিশোর বয়সে। আপনার বাচ্চা যদি 10 বছর বয়সে হাঁটুর ব্যথা নিয়ে কাঁদে, আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? মায়েদের ডায়েটেই থাকতে হবে দুধ, ছানা, বাদাম, মাছের কাঁটা সহ খাওয়া জাতীয় খাবার। প্রয়োজনে ডাক্তার ক্যালসিয়াম ট্যাবলেট রিকমেন্ড করতে পারেন। আর অবশ্যই প্রতিদিন বাচ্চাকে সকালবেলায় সূর্যের আলোয় 15 মিনিটের জন্য রাখতে হবে, যাতে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম মানে ঠিক যেমন সিম কার্ড আছে কিন্তু নেটওয়ার্ক নেই। এখন ভাবছেন সব কিছু জানা গেল, কিন্তু কে ঠিক করে দেবে পরিমাণটা? আসুন এবার বলি সঠিক গাইডলাইন সম্পর্কে। নতুন বাবা মা হিসাবে গুগল ঘাঁটতে ঘাঁটতে মাথা ঘুরে যায়, এটা খাওয়াবো না ওটা, বেশি দিচ্ছি না তো? এই অনিশ্চয়তা আর আতঙ্ক থেকে মুক্তি চাই। বাচ্চার ওজন, লম্বা হওয়া, ঘুম, মলত্যাগ সবই ইঙ্গিত দেয় ঠিক খাওয়ানো হচ্ছে কিনা। পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্ট দেখানো খুবই গুরুত্বপূর্ণ। প্রতি মাসে অন্তত একবার চেক আপ করা উচিত। বাচ্চা আপনার ওয়াইফাই না যে সিগন্যাল পড়লে বুঝবেন
কিছু গন্ডগোল। তার শরীর বলে দেবে সব কিছু, শুধু খেয়াল করুন। আর এখন আমরা আসছি সেই বোনাস টিপসের দিকে, যেটা আপনি একেবারেই মিস করতে চাইবেন না। এতক্ষণ ধরে আমরা বললাম প্রোটিন, আয়রন আর ক্যালসিয়াম, কিন্তু জানেন কি, এই তিনটি উপাদান একসাথে কাজ করে। যদি একটার ঘাটতি থাকে, বাকিরাও কাজ করতে পারবে না। আপনার বাচ্চার খাদ্য বা দুধের প্ল্যান যখন করবেন, তখন এই তিনটি নিউট্রিয়েন্ট একসাথে কীভাবে কভার হবে সেটা নিশ্চিত করতে হবে। একটা চমৎকার ঘরোয়া রেসিপি, ডেটস মিল্ক আমন্ড স্মুদি, যা মা খেলে এই 3 নিউট্রিয়েন্ট কভার হয়। আপনার বাচ্চা হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্ট। শুধু এখনই না, তার ভবিষ্যৎ, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর বীজ বপন হচ্ছে এই প্রথম 6 মাসে। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, কেউ আপনাকে আগে এইভাবে বলেনি মনে হয়, তাহলে একটা লাইক দিন। আর ভিডিওটা আপনার মতো অন্য নতুন মা বাবার সাথেও শেয়ার করুন। কারণ জানেন তো, জ্ঞান যত ছড়াবেন, সন্তান তত বেড়ে উঠবে। সাবস্ক্রাইব করুন ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ, আর কমেন্টে লিখে জানান আপনার সবথেকে বড় কনফিউশন কোনটা ছিল। আর পরবর্তী ভিডিওতে আমরা বলবো বাচ্চার প্রথম খাবার শুরু হওয়ার আগে কোন 5টি ভুল এড়ানো উচিত। দ্যাটস গোয়িং টু বি সুপার হেল্পফুল। ডোন্ট মিস ইট।